আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের দোয়ায় তো গ্রাম থেকে কিছু আত্মীয় আসছিল, তো ওনারা আগে আমাকে বলছিল যে আমরা ঢাকায় আসবো, আমাদের একটা কাজ আছে, তুমি কি আমাদেরকে সময় দিতে পারবো? তো আমি বলছি ইনশাল্লাহ আসেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব। তো ওনারা এয়ারপোর্টে এসে আমাকে ফোন দেয়, ফোন দিলে পরে আমি এয়ারপোর্টে যাই, এয়ারপোর্ট থেকে ওনাদেরকে রিসিভ করে ওনাদের যেখানে কাজ ছিল ওখানে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ কাজ সম্পূর্ণ হয়। তো এখানে একটা কথা বলে রাখি, আমি গত 15 বছর যাবত ঢাকায় থাকি। তো ঢাকায় থাকাকালীন অবস্থায় আমার এলাকার অনেক আত্মীয়জনরা ঢাকায় আসলে আমাকে ফোন দেয় এবং নক দেয়, নানাবিধ দরকারে আমাকে ফোন দেয়। আমি নানাভাবে সহযোগিতা করে করে আসতেছি। তো ইদানিং গত কয়েকদিন আগে আমার এক বন্ধু, মানে আজকে ব্লগ বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করলো যে ভাই তোর বাসায় এত মেহমান আসে কেন? তো আমি বলি আমাদের আত্মীয়জন বেশি, এলাকায় আত্মীয়জনরা আসে। আর আমি হচ্ছে এলাকার ছেলে, এলাকায় যেহেতু এখানে ঢাকায় থাকি, ওনারা আসলে ওই দাবিতে এলাকার ছেলে বলে দাবি করে মূলত আসে। কই আমার তো আসলে এরকম হয় না। আমি বললাম তোর এখানে হয়, তোর না হওয়ার পেছনে কারণ আছে। মেহমান যদি না আসে, এটা মেহমান হচ্ছে ভাগ্যের ব্যাপার, সবার কপালে মেহমান জুটে না। তাছাড়া আমি এলাকার ছেলে, এলাকার মানুষ আমারে দাবি করে আমার এখানে আসে, আমাকে আমার উপর ভরসা করে বিদায় ওনারা আমাকে ফোন দেয় বা আমারে নক দেয়। তো আমাদের সিলেটি কমিউনিটির ভিতরে একটা বৈশিষ্ট্য আছে যে আমরা সিলেটিরা যেখানে থাকুক, সিলেটি মানুষ যেখানে থাকুক পৃথিবীর, আরেক সিলেটি পাইলে বা আরেক এলাকার লোক পাইলে যেভাবে সহযোগিতা করে, এটা অন্য এলাকার এরকম হয় না। অন্য এলাকার মানুষ এভাবে একে অন্যদের সহযোগিতা করে না। সব জায়গায় ভালো মন্দ আছে, সব এলাকার মানুষই সহযোগিতা সম্পন্ন, হেল্পফুল। কিন্তু আসলে সিলেট অঞ্চলে এই জিনিসটা বেশি দেখা যায়। তো এটা আসলে তুমি বুঝবা না, তোমার কাছে এটা বিরক্তির ব্যাপার, আমার কাছে এটা সার্থকের ব্যাপার। কারণ যখন আমাকে একজন ফোন দেয় বা আমার এখানে যখন কেউ আসে, তখন সে আমার উপর ভরসা করে আসে, কোনো কিছু দিবে, কোনো কিছু নিবে, এই 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 চিন্তা ভাবনা নিয়ে আসে না। আর আমি যে মানুষগুলোর আমার কাজ কাজ বাদ দিয়ে আমি সহযোগিতা করি, আসলে কোনো কিছু পাওয়ার আশায় না। মূলত ওনারা আমাদের জন্য, আমার জন্য যে কুলামনে যে দোয়াটা করবে, এই দোয়ার জন্য মূলত। কারণ হচ্ছে কার দোয়া কোন সময় কাজে লেগে যাবে, আর কার দোয়ার বিনিময়ে যে আসলে মানুষের মুখ দিয়ে দোয়া করা লাগে না, অন্তর থেকেই দোয়া আসে। ভালো কাজ করলে অন্তর থেকে দোয়া আসে। আমি চেষ্টা করি যে আমার এলাকার মানুষের পাশে থাকার, এবং পাশে থাকার চেষ্টা করে যাব ইনশাল্লাহ, বাকি যতদিন বেঁচে থাকবো। যে যাই বলুক বলুক, তাতে আমার কিছু আসে যায় না। আমাকে খারাপ বললেও কিছু নাই, আমাকে ব্যবসায়ী বললেও কিছু না। আমি চেষ্টা করে যাব আপনাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।